নেব রোলের মতন। রোল পিঠা হয়ে রেডি হয়ে গেছে। তো সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর এবং খেতে খুব দারুণ। দেখুন। নমস্কার বন্ধুরা, গোপী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের আমি আতপ চালের রোল পিঠা বানিয়ে দেখাবো। তো আশা করি আপনাদের থেকে খুবই ভালো লাগবে। আর রোল পিঠাটা বানাতে এত কম সময়ে কম খরচায় আপনারা রোল পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর রোল পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব দারুণ। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি কেমন করে আতপ চালের রোল পিঠাটা বানিয়ে দেখাবো। আর আতপ চালের রোল পিঠাটা যে এতই দারুণ হয় যে ছোট বড় সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। সকাল বিকাল রাস্তার জন্য আপনারা বানাতে পারেন। আমি আতপ চালের গুঁড়ো দিয়ে যে রোল পিঠাটা বানাবো, এই দেখুন আমি আতপ চাল এখানে কুটে নিয়েছি। এই দেখুন, এখানে আমি 250 গ্রাম চালের গুঁড়ো দিয়ে আমি আপনাদের আতপ চালের গুঁড়ো দিয়ে রোল পিঠাটা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি আতপ চালগুলো গুলে নেব। তো আমি প্রথমে দিয়ে দেবো লবণ, স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। আতপ চালের গুঁড়ো দিয়ে যে রোল পিঠাটা বানাবো তার জন্য আমি নিয়েছি 3টে ডিম। আপনারা হয়তো বলবেন ডিম দিয়ে কি আতপ চালের রোল হয়, কিন্তু হয় বন্ধুরা, খুবই টেস্টি হয়, দারুণও হয়। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি করে বানাই। রোলের পিঠাটা বানানোর জন্য গুলে নিচ্ছি। এই কাপটা মেপে আমি 2 কাপ জল দেব। 1 কাপ দিয়েছি, আর 1 কাপ দেব। 250 গ্রাম গুঁড়িতে এই কাপটা মেপে 2 কাপ জলেই হয়ে যাবে। তো আতপ চালের গুঁড়োর বাটারটা হয়ে গেছে। এই দেখুন, এরকম ঘনত্ব করে আপনাদের গুলে নিতে হবে। এই দেখুন, এই চামচের পিছনে লেগে থাকে, এরকমভাবে আপনাদের গুলে নিতে হবে। এর থেকে পাতলা করলে হবে না, কারণ এটার মধ্যে ডিম দেবো, ডিম দিলে আরেকটু পাতলা হবে। আমি আতপ চালের গোলাটা পারফেক্ট গুলে নিয়েছি। এখন আমি এই 3টে ডিম দিয়ে দেবো ভেঙে এটার মধ্যে। বন্ধুরা, হয়তো আপনারা এভাবে কোনোদিন খাননি রোল, কিন্তু আমার ভিডিওটা দেখুন, দেখে একবার বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো আর দুর্দান্ত হয়। পুরো কম সময়ে আপনারা এই রোলটা বানিয়ে নিতে পারবেন। তো আতপ চালের বাটারটার সাথে আমি ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। রোল পিঠার জন্য এই যে বাটারটা পুরো ভালো করে গোলা হয়ে গেছে রোল পিঠা বানানোর জন্য। এই দেখুন, এটা রোলও হয়ে যাবে, পিঠাও হয়ে যাবে। উনানে আঁচ ধরে ফেলেছে। এখন আমি রোল পিঠাটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে একটু করে হালকা করে তেল দিয়ে দেব। আর তেল দিয়ে আমি 1 চামচ করে বাটার দিয়ে দেব, আতপ চালের গুঁড়োর বাটারগুলো। এখন একটু ছড়িয়ে দেব। এখন একটু দিয়ে আমি চাপা দিয়ে ঢেকে দেব। 1 মিনিটের জন্য আমি চাপা দিয়ে ঢেকে দেব। এখন আমি খুলে দেব ঢাকনিটা। এই পিঠটা একটু উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে রোল পিঠাটা দেখতে। যেরকম দেখতে সুন্দর, এরকম খেতেও দারুণ। এখন আমি একটু হালকা করে ওপর থেকে তেল দিয়ে দেবো। ওপর থেকে একটু হালকা করে তেল দিয়ে দিচ্ছি। তো পিঠটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখতে খুব সুন্দর হবে। রোল পিঠাটা হতে পুরো 1 মিনিটের মধ্যে হয়ে যায়। তো একটা রোল পিঠা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। রোল পিঠাটা বানিয়ে আমি গরম থাকতে থাকতে রোলটা একটু পেঁচিয়ে নেব রোলের মতন। হয়ে গেছে একটা রোল পিঠা। এরকমভাবে আমি আরেকটা বানিয়ে নেব। বাটারটাকে ছড়িয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ছড়িয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। মুড়ে নেব রোলের মতন। রোল পিঠা হয়ে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, রেডি হয়ে গেছে আতপ চালের গুঁড়োর রোল পিঠার রেসিপি। এই দেখুন,
দেখুন কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর এবং খেতে খুব দারুণ। দেখুন এরকমভাবে আপনারা রোল পিঠা, আতপ চালের গুঁড়ো দিয়ে রোল পিঠা যদি বানিয়ে আপনারা বাড়িতে সবাইকে খাওয়ান, তাহলে সবাই খেয়ে আপনারই প্রশংসা করবে। ছোট বড় সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আর সকাল বিকাল এরকম নাস্তা যদি বানিয়ে দিতে পারেন, রোল পিঠার নাস্তা, সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো বন্ধুরা, রোল পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকমভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। চলে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।